আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা আপনারা জানেন, সেটা হলো জুতা পরিধান সম্পর্কে। ইতিমধ্যে এটা আপনারা আব্বাউজের কাছ থেকে অনেকবার শুনেছেন যে প্লাস্টিকের জুতা না পরা উচিত, ভালো চামড়ার জুতা পরা প্রসঙ্গে সেটা অন্য আলাপ। আজকের যে টপিকসটা সেটা জুতার সাইজ নিয়ে আমার মূল প্রতিপাদ্য বিষয়। আপনি যদি এটা না জানেন তাহলে আপনি জুতা পরলেই আপনার ব্রেন কমে যাবে, কিন্তু এটা আপনাকে জানতে হবে। আপনার আমার মুর্শেদ দরদি বন্ধু, একজন জ্ঞানী মানুষ, একজন নিঃসন্দেহ বড় মাপের একজন আল্লাহর উলি, আল্লাহর কুতুব, উনি যেটা বলছেন এটাই বিধান, যেটা আমাদের জানতে হবে। কারণ যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমানে জাহিরিভাবে নেই, ওনার পক্ষ থেকে যিনি কাজ করতেছেন উনিও আপনাকে আমাকে জীবন চলার পাথেয় হিসাবে উনি অনেক বিধান আপনার আমার বলে দিবে, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলে বলতেন। তো কথা না বাড়িয়ে মূল কথায় আসি। এই গেল ঈদ কুরবানি 17 তারিখে গেল, যে 17 তারিখে 16 তারিখে রাত্রে ইশারা নামাজের পরে উত্তর বাড্ডাতে আব্বা হুজুর কথাটা বলেছিলেন। আমি দেখে দেখে বলতেছি, লিখেছিলাম। তখন আব্বা হুজুর বলেছেন, জুতা সব সময় বড় পরবা, ব্রেন ভালো থাকবে। কথাটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল করি আমরা। জুতা সব সময় বড় পরবা, ব্রেন ভালো থাকবে। পরে আব্বা বললেন কথায় কথায় যে আমার জুতার সাইজ হলো 8, আমি যদি জুতা কিনতাম তাহলে 10 সাইজের কিনতাম। পর আব্বা এমনটা বললেন যে অধিকাংশ মানুষই জানে না যে জুতার সাইজ যদি তার পায়ের থেকে ছোট হয় তখন পাও যে অংশটা বাইরে থাকে, এই কারণে তার অনেক স্মৃতিশক্তি কমে। জুতা একটু বড় পরলে তার স্মৃতিশক্তি ভালো থাকে, কাজে তোমরা জুতা একটু বড় সাইজ পরবা, এই কথাটা আব্বা বলছিলেন, যেটা আমাদের জন্য অনেক প্রয়োজন ছিল, দরকার ছিল। আমরা তো এটা জানতাম না, আমি তো এগুলো কিছুই জানতাম না আব্বা না বললে। বিশ্বাস করছি এবং এখন থেকে ইনশাল্লাহ আমি যে জুতা কিনু নিয়ত করছি 1 সাইজ বা 2 সাইজ বড়ই কিনার। যে আপনারাও চেষ্টা করবেন, এটা আমার মুর্শিদের একটা বাণী সবাই জানলেন এবং শেয়ার করে সবাই জানার সুযোগ দিবেন যাতে করে মানতে পারে। আজকে এ পর্যন্তই। গুরুত্ব দিয়ে সময় দিয়ে শোনার জন্য এবং দেখার জন্য সবাই অসংখ্য ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই। দোয়ার দরখাস্ত সকলের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।